সাপের ক্ষমতা নেই যে আমার পরিবারকে মারে। এবার বিয়ে হয়ে গেছে, বউ যদি মরে যাবে তো কি করবে? তাহলে আমার পরিবারকে তো আমি বাঁচিয়ে দিলাম, মরব। গান্ধারী কি করেছে? দুধে বিষ দিয়ে রাত্রিকালে সেই ঘরের দরজা খুলেছে। দরজা খুলে ভেতর থেকে দরজাটাকে দিয়ে অন্ধর দিকে তাকিয়ে আছে, আর মনে মনে ভাবছে এই হলো আমার পতি দেবতা, আমার কপালে জুটেছে। এক তো জন্মতে গন্ধ, তারপরে পিচ রাস্তা যে কালো তার চেয়ে বেশি কালো। কি করে ঘর সংসার করব? আমি তো মরেই যাব। জীবনে মেয়ে হয়ে আর জন্ম নেবো কিনা জানি না, তবে যাই হোক, এ তো আমার একদিনের স্বামী। পুরুষ মানুষকে কোনোদিন তো স্পর্শ করিনি, অন্তত স্বামীটার হাতটা ধরবো একবার, তারপরে বিষ খাবো। লক্ষ্য করবে, গান্ধারী গিয়ে পাশে বসেছে, আর পাশে বসতেই কে 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 কে, আমি গান্ধারী। ও, দরজা বন্ধ করে দিয়েছ? হ্যাঁ, দরজাটা খুলে দাও। খুলে দেবো কেন? চলে যেতে হবে। তোমার মাথায় সিঁদুরটা এখনো আছে না? হ্যাঁ, ওটা মুছে দাও। শাঁখাটা পরে আছো, হয় ভেঙে দাও, নালে খুলে ফেলো। খুলে ফেলবো, সিঁদুর মুছে দেবো কেন? আমি চাইনি তোমার জীবনটাকে তিলে তিলে নষ্ট করে দিতে। তুমি আমাকে বিয়ে করে কি পেয়েছো? আমি তো জানি তুমি ইচ্ছাকৃতভাবে আমাকে বিয়ে করোনি, কেউ জোর করে আমার সঙ্গে তোমার বিয়ে দিয়েছে। তুমি জানলে কি করে? জেনেছিলাম যখন শুভ দৃষ্টি হচ্ছিল। আমি তো দেখতে পাইনি, কিন্তু তুমি আমাকে দেখেছো। কিন্তু উলুধ্বনি শঙ্করধ্বনি চলছিল তখন, কিন্তু আমার মুখের দিকে তাকিয়ে তুমি গুমরে কেঁদে উঠেছিলে। সে কান্না কেউ শুনতে পায়নি, আমি শুনতে পেয়েছিলাম। আর তখনই আমি জানতে পেরেছিলাম যে তুমি ভালোবেসে আমাকে বিয়ে করোনি, কেউ জোর করে আমার সঙ্গে তোমাকে চাপিয়ে দিয়েছে। তাই আমি একজন অন্ধ, এক গ্লাস জল গড়িয়ে খাওয়ার ক্ষমতা নেই, রাস্তা পার হওয়ার মতো ক্ষমতা নেই। তাই আমি তোমাকে মুক্তি দিচ্ছি। তুমি তুমি কোনো একটা ভালো ছেলেকে দিয়ে বিয়ে করো, তুমি সুখে থাকবে, শান্তিতে থাকবে। তোমার এই তো বয়স, সামনের দিন অনেক পড়ে আছে। জীবনটাকে এমনি করে তিলে তিলে নষ্ট করে দিও না। কেন এই ভুল কাজটা করছো? আমি তোমার সিঁদুর মুছে দিচ্ছি। মনে করো তোমার স্বামী ছিল বটে, কিন্তু সে মরে গেছে। আমি সিঁদুর মুছে দিচ্ছি, তুমি জানবে একদিনের সংসার ছিল বলে আমি মরে গেছি। চলে যাও। গান্ধারী জীবনে কোনোদিন পুরুষ মানুষকে কাঁদতে দেখেনি। কিছুদিন আগে সে কাঁদতে দেখেছিল তার নিজের বাবাকে, তার দাদা শকুনিকে। আজকে গান্ধারী দেখতে পাচ্ছে যে মানুষটা আমাকে বিয়ে দিল, যে মানুষটাকে নিয়ে এত আয়োজন ছিল, আজকে সেই মানুষটা আজকে ফুলসজ্জার রাত্রিতে এমনি করে কাঁদছে। গান্ধারী বুঝে নিল যে আমি যদি একে ছেড়ে চলে যাই, আমি হয়তো সুন্দর জীবন ফিরে পাবো, কিন্তু মানুষটা তো মরে যাবে। তাহলে আমি গান্ধারী আমার পরিবারের যদি 101 জনকে বাঁচাতে পারি, তাহলে আমার অন্ধ স্বামীকেও তো আমি বাঁচিয়ে রাখতে পারি। দুধের গ্লাসটা ফেলে দিয়েছে, গান্ধারী হাতটাকে চেপে ধরেছে। যেই চেপে ধরেছে, ধৃতরাষ্ট্র বলে উঠল, তুমি আমার হাতটা ধরলে কেন? তুমি আমাকে ধরেছ, কিন্তু আমি তোমাকে ধরিনি। কিন্তু আমি যখন তোমার হাতটাকে ছেড়ে চেপে ধরবো, হাজার কষ্ট হলো, কিন্তু এই হাত আমি ছাড়বো না। কারণ গান্ধারী, আমার জীবনের যা কষ্ট আমি কাউকে বলতে পারিনি আজ পর্যন্ত। ওই দরজার সম্মুখে সকালবেলা আমাকে বসিয়ে দেয়। বলতে পারো গান্ধারী, একটা মানুষ কতক্ষণ চুপ করে থাকতে পারে? কেউ আমার সঙ্গে কোনো কথা বলে না, কেন জানো? কারণ আমি জন্ম থেকে অন্ধ বলে। আমাকে এক গ্লাস কেউ জল দিতে চায় না, কেন জানো? আমি জন্ম থেকে অন্ধ বলে।
আমাকে সম্মুখে ভাত ধরে দেয়, কিন্তু ভাতের থাল আমি খুঁজে পাইনি। কেন? আমি জন্ম থেকে অন্ধ বলবে। তাই তুমি আমাকে ভালোবাসছো, আমি ভালোবাসার কাঙাল। বলো কান্দারি, বলো কান্দারি। বাচ্চা ছেলেরা মনের দুঃখে, মনের কষ্টে যেমন মায়ের কোলে মাথা নামিয়ে দেয়, তখন ধৃতরাষ্ট্র কাঁদতে কাঁদতে গান্ধারীর কোলে মাথা দিয়েছে, হাত দুটো দিয়ে গান্ধারীকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। গান্ধারী বলে বলল, তুমি কাঁদছো কেন? আমি যাব না, তোমায় ছেড়ে আমি কোথাও যাব না, তোমাকে আমি বাঁচিয়ে রাখবো। ভগবান, আমি কি ভাবলাম আর কি হয়ে গেল? আমি ভেবেছিলাম এই রাত্রিতে আমার জীবনটা শেষ করে দেবো, কিন্তু এখন দেখতে পাচ্ছি তো আমাকে বেঁচে থাকতে হবে। আমি যদি বেঁচে না থাকি, মানুষটা তো মরে যাবে। এই মানুষটা এত করে কাঁদছে, ওঠো, চোখের জল মোছো। আমি আফগানিস্তানের মেঘান্ধারী, আমি তোমার চরণ স্পর্শ করে কথা দিলাম, এই পৃথিবীর মানুষ তোমাকে ছেড়ে চলে গেল, এই গান্ধারী জীবনে কোনোদিন তোমাকে ছেড়ে যাবে না। আজ থেকে আমি হস্তিনার রাজরানী, তুমি হবে রাজা। কোনো মানুষ যদি তোমাকে ঘৃণা করে আঙুল বাড়ায়, আমি তার হাত কেটে দেবো। আমার সম্মুখে কেউ যদি তোমাকে নিন্দে করে, তার আমি গলা টিপে মেরে দেবো। আমি গান্ধারী, আজকে আমার জীবন আমার নয়, তোমাকে বাঁচিয়ে রাখার জন্যই হবে আমার জীবন। আজ থেকে তোমাকে সুখে রাখবো, আনন্দে রাখবো। তোমার জীবনের শখ আহ্লাদ আমি নিজে মেটাবো। আমি যদি পরিবারের 101 জনকে বাঁচিয়ে রাখতে পারি, আমি তোমাকেও বাঁচিয়ে রাখবো। ধৃতরাষ্ট্র বলল, তুমি আমার শখ আহ্লাদ মেটাবে কি করে? আমি তো জন্ম থেকে অন্ধ। গান্ধারী বলল, তুমি জন্ম থেকে অন্ধ। এই আমি শাড়ির আঁচল ছিঁড়ে দিলাম। ধৃতরাষ্ট্র বলল, সবচেয়ে দামি শাড়ি তোমাকে পরিয়েছে, এ শাড়ির আঁচল তুমি ছিঁড়ছো কেন? গান্ধারী বলল, শোনো স্বামী, স্বামীর টাকা থাকলে মাসে মাসে শাড়ি পাল্টানো যায়, কিন্তু একজন স্ত্রী কোনোদিন মাসে মাসে স্বামী পাল্টাতে পারে না। যে সিঁদুর তুমি আমার মাথায় তুলে দিয়েছ, এ সিঁদুর মোছার নয়, এ সিঁদুর ফেলে দেওয়ার জন্য নয়। তাই শাড়ি ছিঁড়ে গেলে পাল্টানো যায়, স্বামী ছিঁড়ে গেলে পাল্টানো যায় না। তাই এ শাড়ির আঁচল ছিঁড়ে তুমি জন্ম থেকে অন্ধ, আর আমি আমার চোখে বেঁধে আজ থেকে হয়ে গেলাম আমি চোখ থাকতে অন্ধ, চোখ থাকতে অন্ধ, চোখ থাকতে অন্ধ। যে গান্ধারীকে মহাভারতের পাতায় সর্বদাই চোখে কাপড় বাঁধা অবস্থায় দেখতাম, কিন্তু তিনি কেন চোখে কাপড় বাঁধতেন? একমাত্র ওই অন্ধ স্বামীকে বাঁচাবার জন্য। শুরু হয়ে গেল দুটি অন্ধের স্বামী সেবা। প্রাণ রমণ হৃদিভূষণ, আমার হৃদয় রতন প্রাণ রমণ হৃদিভূষণ, হৃদয় রতন
কি? একটা ছেলে পাওয়া যাবে কি? না না, ছেলেটা আমার প্রয়োজন নয়, ছেলেটা গান্ধারীর ধৃতরাষ্ট্রর প্রয়োজন। গান্ধারী বলল, দেখো তুমিও অন্ধ আমিও অন্ধ, জন্ম যখন হয়েছে মরতে হবে, কিন্তু বেলা তো চলে যাচ্ছে, যেদিন তুমি বুড়ো হবে আমি বুড়ি হব, আমরা অন্ধ, এক গ্লাস জল দেওয়ার মতো তো কেউ থাকবে না, কিন্তু আমাদের দুজনের মাঝখানে যদি একজন কেউ আসে তাহলে তো মরার সময় তাদের হাতে একটু জল পাবো। তাই স্বামী গো, টাকা পয়সা বাড়ি গাড়ি কিছু চাই না, ভবিষ্যতের কথা চিন্তা করে বলছি, একটা আমাকে সন্তান দাও। ধৃতরাষ্ট্র মাথা নিচু হয়ে আছে। গান্ধারী বলল, এতে সমস্যা কি আছে? একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে সন্তান চাওয়ার অধিকার আছে, আমার অধিকার আছে, তাই আমি তোমার কাছ থেকে চাইছি, তুমি আমাকে না করো না, আমাকে তুমি একটা সন্তান। ধৃতরাষ্ট্র বলল, সন্তান তোমাকে আমি দেব, কিন্তু আজকে নয়, এই রাত্রিতে তোমাকে আমি একটা গল্প শোনাবো। গান্ধারী বলল, ঠিক আছে, গল্প শুনবো, সন্তান তো পাবো। তাহলে ধৃতরাষ্ট্র গান্ধারীকে মানে তার স্ত্রীকে একটা গল্প শোনাচ্ছে। আপনারা শুনবেন গল্পটা? শুনবেন? হ্যাঁ, শুনুন তাহলে। ধৃতরাষ্ট্র বলল, জানো গান্ধারী, গভীর জঙ্গল, সেই জঙ্গলের মাঝখানে একটা ব্যাধ বাস করত। ব্যাধের স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, কিন্তু আস্তে আস্তে নাতি আসতে, হ্যাঁ, টাকা পয়সা বলে কিছু নেই। তাহলে ব্যাধের সংসার চলবে কি করে? টাকা পয়সার দরকার। এখন বনে বনে পশু পক্ষী শিকার করে, কিন্তু জঙ্গলের মাঝখানে পশু পক্ষী শিকার করলে কিনবে টাকে, সবাই তো শিকার করতে পারে, তাই টাকার দরকার। সেই জঙ্গলের রাজা, জঙ্গল রাজ, তার একটা মেয়ে জন্ম নিল, মেয়েটা জন্ম থেকে অন্ধ। রাজার ঘরে টাকা আছে, রাজ্যের মধ্যে ঘোষণা করলো যে আমার মেয়ের কেউ যদি দৃষ্টি ফিরিয়ে দিতে পারে, আমার রাজত্বের অর্ধেক সোনা দানা টাকা পয়সা আমি তাকে দান করে। এখন ব্যাধের কানে চলে গেছে কথাটা। ব্যাধ জানে যে জঙ্গলের মাঝখানে এমন একটা পাখি আছে, সেই পাখির চোখ মানুষের শরীরের চোখে লাগে, আর সেই পাখিটার নাম হলো বাজ পাখি। কি পাখি বললাম? বাজ পাখি। এখন ব্যাধ কি করলো? তীর কাঁটা নিয়ে বেরিয়ে বললো। কিছু দূর যাবার পরে গাছের ওপরে একটা বাজ পাখিকে দেখতে পেল। যেই বাজ পাখিকে দেখেছে, তীর কাঁটা নিয়ে যেই মারতে যাবে, সেই বাজ পাখি হাত জোর করে বলছে, ওরে ব্যাধ রে, তুই আমায় প্রাণে মারিস না, কারণ গাছের ডালে আমি একা বসে নাই, এই গাছের ডালে আমার 100টা ছেলে বসে আছে, আমি যদি মরে যাই তাহলে আমার 100টা ছেলে না খেতে পেয়ে মরে যাবে, তাই তোর হাতে ধরি পায়ে পড়ি, আমায় প্রাণে যেন মারিস না রে। অন্য কাউকে মার।
যেটা প্রয়োজন সেটা যদি না পায় তার মনসত্ব বিবেক কোনোদিন কাজ করে না। যেটা প্রয়োজন তাকে পেতেই হবে, তার প্রতি দয়া মায়া কিছু থাকে না। ব্যাধ জানে যে এই পাখিকে মারলে আমার পরিবার বাঁচবে, তাহলে এর কথা শুনলে আমার পরিবার, আমার বউ ছেলে পুলে মরবে, তাহলে এর কথা শুনবো না। ব্যাধ হাত জোড় করে বললো আমাকে মারিস না, কিন্তু ব্যাধ কি করলো? তীর কাটা ছেড়ে দিল। সেই তীর কাটা গিয়ে বাজ পাখির বুকে বিদীর্ণ হলো। ঝটপট করতে করতে পাখি গাছের নিচে গিয়ে পড়ে। বাজ পাখির রক্তে গাছের নিচটা কি হয়েছে? কাদা হয়ে গেছে। ব্যাধ কি করেছে? ছুটে গিয়ে বাজ পাখির এক পা দিয়ে গলা চেপে ধরেছে, চোখ তুলছে তীরের খোঁচা দিয়ে। তখন কিন্তু বাজ পাখি মরেনি। খোঁচা দিয়ে যখনই তুলতে যাচ্ছে চোখ, বাজ পাখি বলে উঠলো, দাঁড়া ভাই, দাঁড়া দাঁড়া, আমি তোকে অনেক করে নিষেধ করেছিলাম যে আমি মরে গেলে আমার 100টা ছেলে না খেতে পেয়ে মরে যাবে, কিন্তু এমন বাজ পাখি এই জঙ্গলের মাঝখানে অনেক আছে। তোকে বলেছিলাম যে আমাকে মারিস না, অন্য কাউকে গিয়ে মার, কারণ আমার পরিবার আছে, আমার সংসার আছে। তুই আমাকে ছেড়ে দে। তুই আমাকে ছাড়লি না, তুই আমাকে বুকে মেরে দিলি। আমি এখন বেঁচে আছি, জীবিত অবস্থায় আমার চোখ তুলছিস। জীবিত অবস্থায় যদি কেউ কারো চোখ তোলে, তার যে কি যন্ত্রণা হলো সেই চোখ। এই চোখ হলো এমন একটা অমূল্য রত্ন, এই চোখে যদি একটা বালি পড়ে যায়, গোটা চোখ জ্বলতে থাকে, ঝরঝর করে দিয়ে চোখ দিয়ে জল পড়ে। আর আমি বেঁচে আছি, তুই চোখ তুলছিস। কি অন্যায় করেছি আমি, কি অপরাধ করেছি? শোন, আমি তো মরবো, কিন্তু মরার আগে আমি তোকে অভিশাপ দিয়ে যাচ্ছি। আজকে তুই যখন আমাকে চোখ তুলে অন্ধ করে দিলি, আজকে আমি মরছি, তৈরি থাকিস, তোকেও 2 দিন পরে মরতে হবে। কিন্তু আমার অভিশাপে এর পরের জন্মটা তোর যে হবে, তুই মানুষ হ, কুকুর হ, বেড়াল হ, ছাগল হ, হাঁস হ, মুরগি হ, কিন্তু আমার অভিশাপে তুই হবি জন্ম থেকে অন্ধ, জন্ম থেকে অন্ধ, জন্ম থেকে অন্ধ। দ্বিতীয়, আমার 100টা ছেলের মায়া তুই করলি না। আমি তোকে বললাম আমি মরে গেলে আমার 100টা ছেলে মরে যাবে, মায়া তুই করলি না। কোন ছেলের প্রতি যখন তোর মায়া নেই, তোকে দ্বিতীয় অভিশাপ করছি, এর পরের জন্মে তুই কারো গর্ভে সন্তান দিতে পারবি না। ছেলে হলে তুই সন্তান দিতে পারবি না, মেয়ে হয়ে জন্ম নিলে পেটে ছেলে ধরতে পারবি না। আমার অভিশাপে তুই হবি একজন নিপংস পুরুষ, নিপংস পুরুষ, নিপংস পুরুষ। নিপংস কাকে বলে জানেন? বাড়িতে ছেলে পুলে হলে দেখবেন দল বেঁধে ঢুকে পড়বে, আর দল বেঁধে ঢুকে সবার আগে তালি দেবে, কই রে দিদি দে তোর ছেলেটাকে নাচিয়ে দিয়ে যায়। এদের কি সোজা বাংলায় কি বলে বলুন তো? সোজা বাংলায় হিজড়ে বলে, ভালো কথা এদের নিপংস বলে। আচ্ছা বলুন, এদের বিয়ে দিলে ছেলে পুলে হবে? তাহলে ধৃতরাষ্ট্র কি হলো? এই নিপংস হয়ে জন্ম নিয়েছে। তাহলে এই ব্যক্তিটাকে, এই হলো জন্মন্ধ ধৃতরাষ্ট্র। তাহলে গান্ধারীকে কি করে বলবে যে তুমি আমার কাছে ছেলে চাইছো, আমি তোমাকে ছেলে দেবো কি করে? কারণ আমি জন্ম থেকে নিপংস, যেমন অন্ধ তেমন নিপংস। এই কথাটা কেউ জানে না, একমাত্র তুমি জানো যে আমার সন্তান দেবার কোনো ক্ষমতাই নেই। গান্ধারী বলে উঠল, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি আমাকে ছেলে না দিল আমি তোমাকে ছেলে দেবো। কথাটা একবার ভেবে দেখুন। স্ত্রী বলছে তুমি আমাকে ছেলে না দিলেও আমি তোমাকে ছেলে দেবো। কোনো স্ত্রী যদি আজকাল দিনের স্বামীকে বলে যে তুমি আমাকে ছেলে দিতে পারবে না, কিন্তু আমি ঠিক পেটে ছেলে ধরে নেব, প্রত্যেকটা স্বামী ভাববে ডাল মে কুচ কালা হ্যাঁ, মেয়েটার গন্ডগোল আছে।
ভাবেই তো। তা ধৃতরাষ্ট্র বলে উঠলো যে আমি তোমাকে সন্তান যদি না দিই তাহলে তুমি সন্তান দেবে কি করে? তার মানে আমি তো অন্ধ, আর তুমি চোখের কাপড় খুলে নিশ্চয়ই পরপুষে সঙ্গ করো। গান্ধারী বলে উঠলো মুখ সামলে কথা বলবে, মুখ ভেঙে ফেলবো। তুমি কি ভেবেছো চোখের কাপড় খুলে আমি পরপুষে সঙ্গ করি? একটা কথা বলে দিচ্ছি শোনো, স্বামীর কোটি কোটি টাকা থাকলেও সুখ হয় না। সুখ হয় স্বামী স্ত্রীর যদি মনের মধ্যে দুজনের বিশ্বাস থাকে। স্বামী স্ত্রীর বিশ্বাস থাকলে ডাল ভাতেও সুখী, আর বিশ্বাস যদি না থাকে কোটি কোটি টাকা থাকলেও তারা অসুখী। একই বিছানায় শোবে, দুজনের মুখ দেখা দেখি থাকবে। আমি তোমার সেই স্ত্রী, আমাকে বিশ্বাস করো যে আমি কুলোটা নয়, কলঙ্কিনী নয়, অসতী নয়। তাহলে তুমি আমাকে সন্তান দেবে কি করে? নারী জাতি, এই যে নারী জাতি এক দেবতাকে ডাকে। শিবরাত্রির ব্রত যখন আসে, বলুন মায়েরা আপনারা শিবের মাথায় জল দেননি? যার বিয়ে হয়েছে সেও গিয়ে বলছে আমার স্বামীটা যেন শিবের মতো হয়, আর যার বিয়ে হয়নি সেও গিয়ে বলছে আমার স্বামীটা যেন শিবের মতো হয়। আরে ভাই, শিব কি সরকারি চাকরি করে? তোর বাবা মা বলছে সরকারি চাকরি দেখে তোকে বিয়ে দেবো, আর তুই গিয়ে বলছিস স্বামীটা যেন শিবের মতো হয়। ও তো ভিখারি। শিবের মতো স্বামী হলে ঘর সংসার হবে বলে মনে হয়, তবু মেয়েরা শিবের মতো স্বামী চায়। কেন জানেন? কারণ শিব চোর নয়, চিটিংবাজ নয়, জুয়াখোর নয়, সাট্টাখোর নয়। শিব হলো একজন পরম হরিভক্ত। শিব হলো একজন, এই জন্য প্রত্যেকটা নারী জাতি শিবের মতো স্বামী চায়। কেন? অর্থাৎ কৃষ্ণ ভক্ত স্বামী। তাই গান্ধারী বলল আমি একজন নারী, শিবের আরাধনা করব, আর শিবের আরাধনা করে তোমাকে আমি সন্তান দেব। চল। তাহলে গান্ধারী স্বামীকে সন্তান দেওয়ার জন্যে তিনি শিবের আরাধনা। সুন্দর সত্যম শিব সুন্দর সত্যম শিবম সুন্দর ঈশ্বর সত্য হে, সত্য হি শিব হে, শিবই সুন্দর হে। সত্যম শিবম
বলি একবার দেবাদিদেব মহাদেব কি জয়। আর একবার বলা যাবে কি? বলিয়ে শিবজি মহারাজ কি জয়। আমাকে ডাকার কারণটা কি? গান্ধারী বলল আমাকে একটা ছেলে দাও। শিব বলল একটা ছেলের জন্য এত কষ্ট করে ডাকলে আমি তোমাকে একটা দেব না। গান্ধারী বলল কটা দেবে? শিব বলল তুমি একটা চাইলে আর আমি একের গায়ে দুটো শূন্য বসিয়ে তোমাকে ছেলে দিলাম। তাহলে একের গায়ে দুটো শূন্য বসে গেলে 10টা কিরে ঝিলি 100টা। তাহলে গান্ধারীর কটা ছেলে হলো? গান্ধারী বলে আমি 100টা ছেলের মা হব। শিব বলে এখনো দেইনি, সবে দেবো বলিছি। 100টা ছেলের মা হবি ঠিকই, কিন্তু ছেলেগুলো কেমন চাস সেটা বল আমাকে, তো সেই ডিজাইনে ছাড়তে হবে। গান্ধারী বলল আমার 100টা ছেলে যেন শক্তিমান হয় তথাস্ত, বলবান হয় তথাস্ত, ঐশ্বর্যবান হয় তথাস্ত, রূপবান হয় তথাস্ত, গুণবান হয় তথাস্ত, টুকটুকে যেন বউ হয়, পকেট ভর্তি যেন টাকা থাকে, রাজপ্রাসাদে যেন ঘুমা থাকতে পারে, শ্বশুরের চন্দন কাঠের খাট যেন। শিব বলল এবার জল খা, নালে এক টানে এত বলিস না, জল খেয়ে বাকিটা চেয়ে নে। গান্ধারী বলল যা বলেছি এইগুলো দিলেই হবে, আর দিতে হবে না। শিব বলল ঠিক আছে, যা যা চাইলি তাই তাই পাবি, কিন্তু এবার আমি তোকে বলে দিচ্ছি 100টা ছেলের মা হবি ঠিকই, কিন্তু মরার সময় তুই কোনো ছেলের হাতে জল পাবি। যা যা চেয়েছিস তাই তাই পাবি, কিন্তু আমি বলে দিচ্ছি তুই যখন মরবি কোনো ছেলের হাতে তুই জল পাবি না। গান্ধারী বলল আমার 100টা ছেলে থেকেও মরার সময় জল পাবো না, এ কেমন অভিশাপ দিচ্ছ? বলে এটা অভিশাপ নয়, চাইতে ভুল করলি তাই তোর এই গতি হবে। গান্ধারী বলল ভুলটা কি করেছি? শিব বলল শক্তিমান ছেলে চাইলি, বলবান ছেলে চাইলি, রূপবান ছেলে চাইলি, গুণবান ছেলে চাইলি, একবারও তো বললি না আমার 100টা ছেলে যেন কৃষ্ণ ভক্ত হয়, 100টা ছেলে যেন হরি ভক্ত হয়। বলুন এ বাড়িতে কেন হরি নাম হচ্ছে? আজকে 22 বছর কেন হরি নাম হচ্ছে? সুনীল বাবুর একার ক্ষমতা নেই, তার পরিবারের মানুষ কৃষ্ণ ভক্ত বলি তাই টেনে নিয়ে যাচ্ছে হরিবাসর। তার আশপাশের মানুষগুলো তারাও কৃষ্ণ ভক্ত বলি তাই এখনো পর্যন্ত চলছে। নালে সুনীল বাবু একা, তার স্ত্রী হরিনাম শুনতে চায় না, তার ছেলে মেয়েরা হরিনাম শুনতে চায় না, তার ক্ষমতা নেই এই বাড়িতে হরিবাসর করে। বাড়িতে যদি কৃষ্ণ ভক্ত থাকে তবেই হরিনাম হয়, কৃষ্ণ ভক্ত না থাকলে হয় না। আমি তো কোনোদিন এই বাড়িতে এসে থাকি না, এদের ইচ্ছাতেই। গতকাল কীর্তন ছিল তাই আমি বাড়ি ফিরতে পারিনি, আমি ছিলাম। প্রত্যেকটা মানুষকে দেখেছি, তাদের ভালোবাসা আমি নিজে দেখেছি। তারা যখন তখন যখনই দাঁড়িয়ে আছে চেয়ারটা টেনে নিয়ে বলছে বসো। মাঝে মাঝে চোখ দিয়ে জল এসে গেছে এদের ভালোবাসায়। সেই জন্যেই তো বলেছি আমি আছি তোমাদের পাশে, এগিয়ে চলো, আছি আমি। এটা কেন হয়? কারণ পরিবারে সে একা কৃষ্ণ ভক্ত নয়, তার পরিবারে যারা আছে তারাও কৃষ্ণ ভক্ত। তারাও এত ঝড় বৃষ্টিতে দৌড়ে বসেই তারা সবজি করতেছে, কারো কোনো কষ্ট নেই, কারো কোনো ব্যথা নেই, আনন্দ করে করে যাচ্ছে। নিজে কতটুকু খেয়েছে তার সেটিকে দেখেনি, কিন্তু কে খাচ্ছে কি না খাচ্ছে সেদিকে তাকিয়ে আছে।
খাবার যদি শেষ হয়ে যায় আনন্দ, খাবার রয়ে গেলে কষ্ট। কেন? ভক্তরা বুঝি প্রসাদ সেবা করে, তাই যত শেষ হয় দুঃখ নেই, আবার নিয়ে আসবো, আবার তোমরা সেবা করো। সেই জন্য গান্ধারীকে বলল, শোন, 100টা ছেলে শক্তিমান হবে, বলবান হবে, রূপবান হবে, কিন্তু কোনো ছেলে কৃষ্ণ ভক্ত হবে না। আর কৃষ্ণ ভক্ত ছেলে যদি না হয়, বাপ মাকে শেষের দিনে মুখে জল পর্যন্ত দেবে না। একজন কৃষ্ণ ভক্ত ছেলে বাবার পাপের বোঝা মাথায় তুলে নিতে পারে, জানিস? হিরণ্যকশিপুরের ছেলে কে ছিল? কৃষ্ণ ভক্ত প্রহ্লাদ, তাই তো? নৃসিংহ অবতারে হিরণ্যকশিপুরকে ভগবান তার কোলে রেখে যখন পেটটা চিরে দিচ্ছে, বাচ্চা ছেলেটা চোখের জলে কাঁদছে। ভগবান বলল, প্রহ্লাদ তুই কাঁদছিস কেন? তোর বাবা তো পাপ করেছে, তোকে তো পাগলা হাতির নিচে ফেলে দিয়েছিল যাতে তুই মরে যাস, তোকে সাপের বিষের মাঝখানে ছেড়ে দিয়েছিল যাতে সাপের ছবলে তুই মরে যাস, দুধের বাটিতে বিষ দিয়েছিল যাতে ওই দুধ খেয়ে তুই মরে যাস, পাহাড় থেকে নিচে ফেলে দিয়েছিল যাতে পাথরের আঘাতে তুই মরে যাস, জ্বলন্ত চিতায় তুলে দিয়েছিল যাতে তুই পুড়ে মরে যাস। তাহলে যে বাবা তোকে এমন করে মারতে চেয়েছিল সেই বাবাকে আমি মারছি, তুই কাঁদছিস কেন? তোর বাবা লক্ষ লক্ষ পাপ করেছে তাই ওকে মারছি, তুই কাঁদছিস কেন? প্রহ্লাদ তাতে বলেছিল, ভগবান, বাবা লক্ষ লক্ষ পাপ করেছে ঠিকই, কিন্তু এত পাপের মাঝখানেও বাবা একটা পুণ্যের কাজ করেছে। ভগবান বলল, পুণ্যের কাজটা কি? প্রহ্লাদ বলল, বাবা লক্ষ লক্ষ পাপ করলো, কিন্তু বাবা আমাকে কৃপা করে জন্ম দিয়েছিল বলেই তাই পৃথিবীর মাটিতে আমি তোমাকে চোখের সামনে দেখতে পাচ্ছি। বাবা যদি আমাকে জন্ম না দিত তাহলে কোনোদিন তোমার দেখা হতো না। বলে এটা পুণ্যের কাজ নয়? ভগবান বলল, আমার কাছ থেকে বর চেয়ে নে। প্রহ্লাদ তখন বলেছিল, আমার বাবার পাপের বোঝা তুমি আমার মাথায় চাপিয়ে দাও, আর হরিনাম করে যদি পুণ্য অর্জন করে থাকি, পুণ্যের ফল আমার বাবাকে দিয়ে আমার বাবাকে তুমি ছেড়ে দাও। এটা একজন কৃষ্ণ ভক্ত ছেলে বলি এ কথা বলতে পেরেছিল। ওই যারা ছিচি ননি করে তারা বলতে পারবে না। আজকাল যে গান উঠেছে ছিচি ননি, তারা হরিনাম শোনো, কৃষ্ণ নাম শোনো, জানতে পারবে, জীবনে মানুষ হতে পারবে। অমানুষকে মানুষ করার জন্য এই হরিবাসর। তাই আজকে কৃষ্ণ ভক্ত ছেলে হলে পাপের বোঝা নিতে পারে, কিন্তু কৃষ্ণ ভক্ত যদি না হয়, মরার সময় ছেলেরা বাপ মাকে জল পর্যন্ত। যা, গান্ধারী ফিরে এলো। গান্ধারীর ছেলে হলো 100টা। বড় ছেলেকে দুর্যোধন, দুঃশাসন, বিকর্ণ, সুকর্ণ, দুর্মুখ, এমনি করে 100টা ছেলের নাম। ও 100টা ছেলের নাম বলতে গেলে সময় শেষ হয়ে যাবে, ও শুনে লাভ নেই। কিন্তু ছেলেগুলো কেমন হলো, এই যে এইটা শোনো, ছেলেগুলো কেমন হলো, গাঁট গনে যাও কি কি কাজ করে আমি বলে দিচ্ছি, কত সুন্দর কাজ করে বলে দিচ্ছি। প্রথম হলো চুরি, ডাকাতি, মানুষ খুন, জুয়াখোর, সাট্টাখোর, মদখোর। 22 হয়ে গেল ভাই, গুনতে হবে না। তার মানে এই কাজগুলো ভালো? চুরি করে, ডাকাতি করে, মানুষ। শুধু তাই নয়, পরের ছেলেকে টেনে নিয়ে ঘরে চলে এসে ফোন করে বলে দিচ্ছে 5 লাখ টাকা দিবি তবে ছেলে পাবি। কিডন্যাপিং। 100টা ছেলে যখন দল বেঁধে রাস্তায় বেরোয়, তখন অন্যান্য পাশের বাড়ির বাচ্চা ছেলেরা ভয়ে গিয়ে মায়ের কোলে লুকিয়ে পড়ে। 100টা ছেলে যখন চিৎকার করে, তখন কোনো গর্ভবতী মহিলার গর্ভপাত হয়ে যায়। 100টা ছেলে একসঙ্গে ঘুরে ঘুরে বেড়ায়। পাওয়ার কত, ক্ষমতা কত, লক্ষ্য করে দেখুন তো ওদের পরিবারটা কেমন। 100টা ছেলে, 100টা বউ, নাতি পুতি, অন্তত 500-700 জন একসঙ্গে আছে। আজকাল দিনে আমাদের ওদিকে যদি এমন পরিবার থাকতো, তাহলে রাজনৈতিক দল, নেতা মন্ত্রীরা প্রথমে ওই ঘরেই ঢুকতো, তাই না? অন্য কোথাও যেতে হবে না, ওই বাড়িকে ক্যাপচার করলি ব্যাস।
ও আমি জিতে যাবই যাব, আর কারো দরকার। এমন হলো একটা পরিবার, সেই পরিবারকে দেখে সমস্ত হস্তিনাপুরের বাচ্চা বাচ্চা ছেলেরা, বাড়ির লোকজনেরা ভয়ে থরথর করে কাঁপে। শুধু তাই নয়, যে বাড়িতে হরিনাম হয়, দুর্যোধন বলে দিল, শোনো, আজ থেকে আমার এলাকার মধ্যে কোনো বাড়িতে যদি হরিনাম শুনি, তাহলে 100টা ভাই গিয়ে লাথি মেরে ঘর বাড়ি ভেঙে দেবো। কোনো মেয়ে যদি তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দেয়, প্রদীপের আগুনে তাকে পুড়িয়ে মেরে দেবো। এই দুর্যোধনের ভয়েতে এলাকাতে কেউ আর হরিনাম করে না। কারো বাড়িতে আর খোল করতালও বাজে না, শাঁখও বাজে না, উলুধ্বনিও হয় না, হরিনামের ধ্বনিও ওঠে না। কি গো, ভয়ে সবাই। কেন বাবা হরিনাম করলে আমার ছেলেপুলেরা মরবে? এ বলে, কেন বাবা হরিনাম করলে আমার ঘর বাড়ি ভেঙে যাবে? কিন্তু বলো তো, এখানে এমন কিছু ভক্ত আছে যারা ভগবানকে ছাড়া কোনো মানুষকে ভয় পায় না। আরে ভয় তোকে করব কেন? ভয় করব ভগবানকে। আমি 18খানা জেলায় ঘুরে বেড়াই, আমার কোনো দিকে ভয় নেই। ভয় একজন ভগবানকে, যে কোন মুহূর্তে বুঝি গলার ফুটো বন্ধ করে দেবে আর হরিনাম করতে পারবো। সেই জন্যে ভয় তাকে। গোলামি যদি করতে হয় তার গোলামি করো, ভয় যদি করতে হয় তাকে ভয় করো। তেমন হস্তিনার বুকে বেশ কিছু মানুষ আছে, তারা বলে উঠল, তোরা যার ভয়ে হরিনাম বন্ধ করে দিচ্ছিস, আমরা মরব, তবু ওর ভয়ে হরিনাম বন্ধ করতে পারব। ঘরের কোণে বসে তারা ডাকতে শুরু করেছে, প্রভু বিপদ ভাঞ্জন তিলক তারণ মণিরম রঞ্জন মুরারি। এসো হে, এসো হে